হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি। দেখো, গ্রাম মানে অনেক সুন্দর, তাই না? গ্রামের কোনো তুলনা হয় না। গ্রামের বাড়িতে মানুষ কত সুন্দর করে ঘরের বা রান্নাঘরের ছাউনিতে কত সুন্দর করে মাচা তৈরি করে, হোক না কেন সেটা শিম গাছের মাচা বা লাউ গাছের মাচা। গ্রামের মানুষের মাথায় অনেক সুন্দর সুন্দর আইডিয়া। এইদিকে বক বক করতে করতে আমি তো তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। আমি তো যাচ্ছি আদিবাসীদের বিশেষ এক ধরনের পূজা দেখতে। আজকের দিনে তারা মা গঙ্গার পূজা করে থাকে। আমি মূলত সেটাই দেখতে যাচ্ছি। দেখো, আদিবাসীদের বাড়িঘরগুলো কত সুন্দর সুন্দর হয়ে থাকে, তাই না? এর সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে মানুষ, মানুষের ব্যবহার, মানুষের মন মানসিকতা, এভরিথিং। অন্য মানুষের কথা আমি নাইবা বললাম। তোমরা যে এখন দেখতে পাচ্ছ বাড়ি ঘরগুলো, সময় এখানকার বাড়ি ঘরগুলো ছিল অন্যরকম। তার পাশে এত পরিমাণে নোংরা ছিল আর তাদের মন মানসিকতা গুলো ছিল অন্যরকম। পরিবেশটা ছিল একদম বাজে। এত পরিমাণে দুর্গন্ধ করতো এখানে, আমরা তো কেউ আসতাম না এই এলাকার ভিতরে। আর আমার কথাগুলো শুনে তোমাদের অনেকেরই মনে হতে পারে আমি মানুষকে ছোট করে কথা বলতেছি, কিন্তু এটা কখনোই না। আমি চোখের সামনে যা দেখছি, যা শুনছি, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু এদের বাড়ি ঘরগুলো এখন এত পরিমাণে সুন্দর আর এখানকার মানুষের ব্যবহারগুলো অনেক ভালো। এখন তো গাইস মাঝে মধ্যে মনে হয় এদের এলাকার মানুষের সাথে গল্প করি, সময় কাটাই। এখন এরা এত পরিমাণে পরিবর্তন হয়েছে। ওই যে বললাম আমি, সময়ের পরিবর্তন মানুষের সবকিছু বদলে দিতে পারে। এরা এখন সুন্দর করে সাজগোজ করতে পারে। তোমরাই দেখো, এই গ্রামের ছোট বাচ্চারাও এখন কত সুন্দর করে সাজগোজ করতে পারে। এই গ্রামের ছেলেমেয়েরা এক সময় নোংরা কাপড় চোপড়ে থাকতে বেশি পছন্দ করত। আর আজকে আমার ভিডিও ক্লিপ গুলোর এই অবস্থা। কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে, তাই না? এই সময় সানলাইটের আলো একদম লো ছিল। আমরা গেছিলাম মূলত বিকাল দিকে। এদের পূজাটা মূলত 2 দিন হয়ে থাকে, একদিন বিকাল দিকে আর একদিন ভোরের খুব সকাল দিকে। বিশ্বাস করো গাইস, এদের এই ধরনের ছোট ছোট বাড়ি ঘরগুলো আমার খুবই ভালো লাগে। এদের এর আগে না ছিল হাঁস, না ছিল মুরগি, না ছিল গরু। আর এদের বর্তমানে এখন গোয়াল ভরা গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, সবকিছুই আছে। মানে একটা সুখী মানুষের যা যা থাকে এদের সবকিছুই আছে। আমি তো কথা বলতে বলতে চলে আসলাম সেই পুকুর পাড়ে। এদের পূজাটা পুকুর পাড়ে হয়ে থাকে। এরা যেহেতু গঙ্গা দেবীকে পূজা করবে, তাই পুকুর বা নদী তো লাগবেই। এদের আশেপাশে যেহেতু নদী ছিল না, তাই তারা ডিসিশন নিচে পুকুরের মধ্যেই পূজা করবে। এই পূজা করার জন্য প্রথমে এদেরকে কাঠ বা খড়ি দিয়ে আগুন জ্বালাইতে হয়। তারপর তারা ডালা ভর্তি বাড়ি থেকে ফল মূল দুধ নিয়ে আসে। যারা যারা পূজা দেবে তাদের সবাইকে মূলত করে প্রথমে একটা করে কলা গাছ গাড়তে হয়। আমরাই দেখো এদের গ্রামের মেয়ে বউরা কত সুন্দর সুন্দর করে সাজগোজ করে আসে। আজকের দিনে তারা সবাই নতুন কাপড় চোপড় পরে। এই পূজায় যারা যারা অংশগ্রহণ করে তাদের বাড়ির একজন করে এই জলের মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে। তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, কিন্তু সেটা ক্যামেরার মধ্যে একটুও বোঝা যায় না। এই ফুলগুলোর জন্য পুকুরটা অনেক সুন্দর লাগছে। এরা সবাই পূজা দেওয়ার জন্য সবকিছু প্রস্তুতি করতেছে। সবকিছু রেডি করার পর এখন এদের পূজা শুরু হবে। এই যে এদের এখন পূজা শুরু হলো, প্রথমত এদের যে নিজস্ব একটা গান আছে, সেই গান দিয়ে এরা পূজা শুরু করে। তোমরা জানো যে আদিবাসীদের ভাষা আলাদা। গাইস, বিশ্বাস করে এরা যে কি যে ভাষায় কথা বলে আমি তো একটুও বুঝি না। এরা যদি আমাকে সারা দিন গালিগালাজ দেয় তারপরেও বুঝি আমি একটা ভাষাও বুঝবো না। দেখো আমার পিছনে কত কত সুন্দর সুন্দর মেয়েগুলো সাজগোজ করে দাঁড়িয়ে আছে। যারা জলের মধ্যে দাঁড়িয়ে আছে তাদেরকে ধুনুচির ধোয়া প্রদীপ জ্বালিয়ে দেখানো হয়। দেন সর্বশেষে সবকিছু দেওয়ার পর যে বাড়ি থেকে ডালাটা নিয়ে আসা হয়েছে সেটা হাতের মধ্যে তুলে দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে ধরে রাখতে হয়। তারপর এখানে আসে একটা সুন্দর টিয়া মনির সাথে দেখা হলো আমার। দেখো তোমরাই, টিয়া পাখিটা কত সুন্দর, তাই না? আর তোমরা জানো তো সব থেকে মজার বিষয় হলো এই টিয়া পাখিটা কিন্তু কথা বলতে পারে। তারপর আমি ওকে আমার হাতের কাছে উঠিয়ে নিতে চাচ্ছি, ও তো কিছুতে
নিতে আসবে না ওর মালকিনের কাছ থেকে। তারপর আমি একটু ভয় ভয় করে হাতে নিলাম। জানো তো তোমরা, আমারও ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমিও একটা টিয়া পাখি আমাদের বাসায় রাখবো। ওকে একটু আদর করার পর তারপর এই তো আমি ওকে পাতা খাওয়াই দিচ্ছি, আর ও তো ভয় ভয় করে একটু একটু করে খাচ্ছে। নতুন মানুষ বলে কথা, নতুন মানুষ দেখলে সবারই এরকম রিয়েকশন হয়, তাই না? এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমি বাসায় যাচ্ছি, আর এটা একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। যদিও ব্রিজের কাজ সম্পূর্ণভাবে হয়েছে, কিন্তু ব্রিজের চারপাশে ভালোভাবে মাটি দেওয়া হয়নি। আশা করি এই ব্রিজের কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন।